নাকি? হ্যাঁ জামু। কি কিনা দিবা? কইবা তাই? সত্যি? হ্যাঁ সত্যি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, তোর জারি জুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? শীত যখন চলে যাচ্ছে তখনই কিন্তু একদমই খুব সুন্দর ছোট্ট একটা মেলায় আমি চলে গেলাম। আমাদের এলাকাতেই হচ্ছে, বাসার কাছে, তো যার জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু ছোট পরিসরের একটা মেলা, তো গিয়ে একটু ঘুরে আসা যাক। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি আসলে চলে গিয়েছিলাম সেদিন এই মেলাটিতে। আর সন্ধ্যার পর আসলে মেলাটি এত বেশি জমে উঠেছিল যে খুব ভালো লাগছিল। আর গিয়ে দেখি প্রচুর পরিমাণে মানুষ, ছোট বড় বৃদ্ধ সব ধরনের সব বয়সী মানুষই কিন্তু ছিল। আর মেয়েদের কসমেটিক্স মেলাতে থাকবে না তা কি করে হয় বলুন তো? মেয়েদের যত রকমের কসমেটিক্স আছে সবই ছিল, আর তাছাড়াও বিভিন্ন রাইডস ছিল। যদিও আমি এবার কোনো রাইডসই উঠিনি, কারণ আমার সব ধরনের রাইডস আসলে একদমই আমি উঠতে পারি না। তো যাই হোক, এখানে ছোটদের বা বড়দের, এখানে বড়রাও উঠছিল এই ধরনের রাইডসে। তো আমি আসলে উঠিনি কোনো রাইডে। যত রকমের রাইড আছে এই সাইডে আমি এসে আসলে সবার আনন্দগুলো দেখছিলাম। এটা আমার না উঠলেও দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের সবার আনন্দ দেখে একবার চিন্তা করলাম উঠবো কি উঠবো না, পরে ফাইনাল ডিসিশন নিলাম যে উঠবোই না। তো আমি চলে গেলাম এরপর হচ্ছে ফুচকা খেতে। আর মেলা আসলে আসলে ফুচকা না খেলে যেন জমেই না। তো আমি এখানে চলে আসলাম, প্রথমে আগে ফুচকা খেয়ে নিলাম, আর এরপর হচ্ছে ভাজা পোড়া, তারপরে বিভিন্ন রকমের আইটেম ছিল। এছাড়াও ছিল আলুর যে চিপস গুলো আছে এগুলো। তো আমি এখান থেকে টুকটাক অনেক কিছুই খাচ্ছিলাম, আর সেই সাথে হচ্ছে টুকটাক অনেক প্রয়োজনীয় জিনিস সংসারের জন্য কেনাকাটা করছিলাম। মেলা আসলে কিন্তু আসলে একই সাথে অনেক কিছু পাওয়া যায়, যার জন্য আসলে এখান থেকে কেনাকাটা করতে মজাই লাগে। এরপর কেনাকাটা করতে করতে একটা সাইডে দেখি যে এখানে ওই যে মুখে নিয়ে খাওয়ার পরে যে মুখ দিয়ে ধোয়া বের হয় এই টাইপের একটা কিছু। তো এই জিনিসটা আমি এর আগেও বেশ কয়েকটা মেলায় দেখেছি, কখনো খাওয়া হয়নি, বাট মানে দেখে আসলে খেতে খুব ইচ্ছে করছিল। তো আমি আসলে এখান থেকেও খেয়েছি, বাট সেটার অভিজ্ঞতাটাও আপনাদের সাথে খুব রিসেন্টলি আমি শেয়ার করবো। এনিওয়েজ, এরপরে হচ্ছে এখানে আরো অনেক কিছু ছিল, শোপিস, বিভিন্ন ধরনের সাজানোর জিনিসপত্র, মাটির অনেক ধরনের জিনিসপত্র। আমার আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে। আমি এখান থেকে টুকটাক অনেক কিছুই কিনেছি। আর এদিকে এপাশে কিন্তু ভাজা পোড়া হচ্ছিল, এখানে পেঁয়াজু ভাজি করছিল এবং পেঁয়াজিগুলো মাত্র 30 টাকা করেছিল। আমি এখান থেকে কিন্তু একটু পেঁয়াজও খাই, কারণ আমার ঝাল জাতীয় খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। মিষ্টান্ন খাবার আমি তেমন একটা খেতে পারি না বা আমার ভালো লাগে না। এছাড়াও কিন্তু ছিল এখানে এই যে লটলটি গুলো, এগুলো কিন্তু আমি বাসার জন্য সামান্য কিছু কিনে নিয়েছি। আর তাছাড়া হচ্ছে এখানে কিছু খাচ্ছিলাম। আর এদিকে এবারে আসি, এবারে আবারও সেই ধোয়াওয়ালা খাবারটার কথা। এটাকে আসলে কি বলে, আপনারা কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর এই খাবারটা আসলে আমি একটু খেয়েছিলাম, এটা খাওয়ার পরে একটা এমন ঠান্ডা একটা অনুভূত হয় মুখের ভিতরে। আর তাছাড়াও আমার জিহ্বা একদম মনে হচ্ছিল যে পুড়ে গেলে যেমন হয় কোনো একটা গরম খাবার খেলে, ঠিক সেরকম আমি কোনো টেস্টই পাচ্ছিলাম না। তো যার পরে হচ্ছে আমি আসলে কানে ধরেছি যে আর এটা কখনোই খাবো না। এমন তো হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যেহেতু এটা লিকুইড নাইট্রোজেন, সো ভিতরে মুখের ভিতরে যাওয়ার পরে এমনটা লাগবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এরপরে হচ্ছে এখানে আরো অনেক ধরনের মিষ্টান্ন ছিল, যেমন লাড্ডু ছিল, ওরা খুব সুন্দর করে বানিয়ে বানিয়ে রেখে দিয়েছিল। তো আমি হচ্ছে এখানকার একটু কিছু ফুটেজ নিয়েছি আর একটু লাড্ডু খেয়েছিও, ভালোই লেগেছে। তো যাই হোক, এখানে আসলে মেলাতে আসলে দেখা যায় কি বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের স্টল থাকে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার। আর এই খাবারটা আমি খেয়েছি, এই মিষ্টিটা দেখতে অনেক সুন্দর লাগছিল দেখে আমি একটু কিনেছিলাম। বাট এই মিষ্টিটা হচ্ছে চতুর সাইড দিয়ে খালি চিনি চিনি চিনি, একদম গুঁড়া চিনি মনে হচ্ছিল। আর ভিতরটা হচ্ছে খাওয়ার পরে অনেক সফট, সো ভিতরটাই মজা লাগছিল। বাট বাহিরের সাইডটা আসলে একদমই মনে হচ্ছিল যে চিনির ভিতর দিয়ে ডুবিয়ে নিয়ে এসেছে। আর মেলা মানেই হচ্ছে জিলাপির প্যাচ, আর জিলাপির প্যাচে আসলে ছবি তুলবো না বা ভিডিও করবো না তা কি করে হয়। এজন্য উনি হচ্ছে যখন জিলাপিটা বানাচ্ছিল আমি একটুখানি ছবি তুলছিলাম বা ভিডিও করছিলাম। আর আসলে দেখুন, জিলাপি খেতে যতটা মজা হয়, এটা বানায় যখন সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, তাই না বলুন? জিলাপির ছবি তুলতে তুলতে এরপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে আরো কিছু ঝাল খাবার, যেমন চটপটি খেয়েছিলাম, বেলপুরি খেয়েছিলাম, ঝালমুড়ি, এরকম মজার মজার অনেক খাবারই খেয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমরা আসলে সবার শেষে খেয়েছিলাম হচ্ছে আলুর যে চিপসটা বানাচ্ছিল লম্বা লম্বা সেটা। তো যাই হোক, সবকিছু খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে এরপরে কিন্তু ফাইনালি আমরা বাসায় চলে যাই। আর আপনাদের কাছে আমার আজকের এই মেলার ব্লগটি কেমন লাগলো, ছোট্ট পরিসরের হলেও অবশ্যই কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন, অনেক দোয়া রাখবেন আমার জন্য, আর অবশ্যই আমাকে লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন।